নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবাও স্বাভাবিক অবস্থায় আছে। তো 2 দিন বৃষ্টি দেওয়ার পরে আজকে পুরো রোদ উঠছে, কড়া রোদ। তো আজকে বাড়িতে তেমন কোনো কিছু কাজ টাজ করিনি। তো শুক্রবারে হাটে গেছিলাম, হাটে থেকে আসছি, বাবাকে খাওয়া দাওয়া করাইছি। তো এখন একটু মাছ ধরবো আর কি। তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে অনেক কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললাম রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কাজগুলো একটু পিছিয়ে গেছে আর কি। তাছাড়া আজকে আপনারা ফুলকপির চারা আনার চিন্তা ভাবনা ছিল, যে ফুলকপির চারা মূলে এগুলো বুনে দেবো, কিন্তু সেরকম মাটির বেশি ভিজা ভেজা হয়ে গেছে, যার জন্য গাছ লাগাইলে যখন রোদ উঠবে গাছগুলো আবার মারা যাবে। এই জন্য আজকে আনিনি, হয়তো সপ্তাহখানেক পরে আবার লাগাইতে হবে। তো বাকি কাজগুলো আপনারা দেখেন আর আমাদের পাশে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। যাইতেছি বসে ধরার জন্য। এইদিকে দেখা যায় আবার আকাশে মেঘ করছে, পশ্চিম দিকে ওই যে কি জানি বৃষ্টি হতেও পারে। আজকে আবার আসে নাই, রং মিস্ত্রির আজকে আসে নাই। আজকে শুক্রবার, তো শুক্রবারে ওরা কাজ করে না। রং মিস্ত্রি বলেন, কাঠ মিস্ত্রি বলেন, তারপরে রাজমিস্ত্রি, এরা কেউই কাজ করে না শুক্রবারে। শুক্রবারে এদের বন্ধ থাকে। তো মাছ ধরার জন্য যাইতেছি, কারণ হচ্ছে আর এই 2-3 দিনে মাছ ধরা যাবে। তারপরে জল তো কমে যাচ্ছে, জল একবার শুকিয়ে গেলে তখন তার মাছ পাওয়া যাবে না। এর ভাবছি যে মাছ ধরাটা নিজের একটু ভালো লাগে। আর আজকে যেহেতু শুক্রবার, বিকালে ফ্রি আছি, ভাবছি দেখি আধা ঘন্টা একটু চেষ্টা করি। পাইলে তো ভালো, না পাইলে সমস্যা নাই। এখানে হবে না। মাঝারি সাইজের একটা কই মারলাম অনেক দেরিতে। এই কইটা অনেক বড় কই, কালো কুচকুচে কই, কইটা অনেক বড়। আর একটা কই পাইছি, এটাও ভাব বড় কই। বসি থেকে ছুটে নিচে পড়ছিল। আর একটা কই,
এই হলো আজকের বাস। ছিপ ভেঙে গেছে, আর ধরতে পারলাম না। আজকে কইগুলো বেশ বড় বড় আছে। তাহলে থাকো, নিমন্ত্রণ থেকে আসি নাকি? এখন কেউ যদি না আসে তাহলে খালি শুয়ে থাকো আর কি, ফ্যান দিয়ে। গরম লাগছে, ফ্যান দিয়ে শুয়ে থাকো। ফ্যান দিয়ে দেই, তার তো নাই করি যে তোমার এটা যার করা দরকার নেই, সবসময় তো না করি না পারো মো করতে যেতে পারে না। তার মধ্যে যদি বাতাস থাকতো তাহলে আমার একটু ভালো লাগতো। বাতাস তো বন্ধ হয়ে গেছে। নিমন্ত্রণ নিব না, দেখি উপরে কেউ যায় নাকি। উপরে একসাথে যাবো না? নিমন্ত্রণে যাইতেছি সিংজুরি। সিংজুরি শ্রাদ্ধের নিমন্ত্রণ। আমাদেরই আত্মীয় লাগে। আশোক কাকার ওয়াইফ মারা গেছিলেন, তাতে রাত্রে শ্রাদ্ধ হয়ে গেছে। সেখানেও আমরা নিমন্ত্রণ অংশগ্রহণ করছি। আজকে হবে আবার শ্রাদ্ধ, 15 দিনের দিন শ্রাদ্ধ আর কি। তো শ্রাদ্ধে আমাদের গ্রামের সবারই নিমন্ত্রণ। তো দেখি শুক্রবার যারা যায় কিনা। রঙ্গলালদা তো ডিউটিতে আছে, আমরা আসতে হয়তো সন্ধ্যা হবে। ব্যস্ত আছে, দেখি যদি যাওয়ার সাথে কেউ পাই তাহলে একসাথে যাবো, তাহলে একা একাই যেতে হবে। তো চলেন যাই। অনেকদিন পর নিমন্ত্রণ খেয়ে আসি। অনেকদিন পর কি, মাঝে মাঝেই তো হয় নিমন্ত্রণ। দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে বা 15 দিনে একটা করে নিমন্ত্রণ থাকে। খুব রোদ উঠছে না দাদা? আড্ডা থামাইছ? 2 হাত দাও তোলে, 2 হাত দাও। তো শুক্লাল দ্বারা চলে গেছে নিমন্ত্রণে। ইয়েকে পেলাম, মেঘলাদাকে পেলাম, আমাদের সাধুদাকে পাইলাম। ভক্তরা যাবে না, যাই সাধুদাকে নিয়ে এখন মাঝে মাঝে নিমন্ত্রণ যাওয়া লাগে। নিমন্ত্রণ যাই দেখি কি খাওয়া দাওয়া করাই, যদি সম্ভব হয় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো না। আমাদের যাইতে আরো প্রায় মিনিট 10 সময় লাগবে আর কি। রাস্তাটা ভালো না তো, ইরি খেতে নিচের দিকে তাকে থেকে হাঁটতে হয়। আবার আছে আড়ালি, পাহাড়ের মধ্যে বেজে গেলে উষ্টাকে পড়ে যাবো, তাই না দাদা? শরীর কত ভালো তো আছে? বেদনা খানে বুড়ি হয়েছে। এই সাইড দিয়েও আমন ধান প্রায় পেকে গেছে, সপ্তাহখানিক। তাহলে সব জায়গায় ধান কাটা লাগবে। খুব সুন্দর ধান হয়েছে এই জায়গায়, এই জমিতে। ধানের ছড়াগুলো খুব বড় বড়। ধান কাটার পরই দেখা যাবে আবার সরষে বোনা শুরু হবে। এই জমিগুলো শুকিয়ে গেছিল, বৃষ্টির জল আসছে। এই তো এই যে ক্লাব বলতে শুনছেন যে নাট মন্দির, যেখানে কীর্তন হয়, ওই জায়গায় অনুষ্ঠান। ক্লাব না, নাট মন্দির। খাওয়া দাওয়া চলছে। এটা পরে বসা যাবে না, তাই না?
টাঙ্গাইলে থেকে মির্জাপুর তো বেশি দূরে না, টাঙ্গাইল থেকে আমি আর সাধুদার নিমন্ত্রণ খেয়ে বাড়ির দিকে চলে আসছি, প্রায় কাছাকাছি। ওই যে বাড়ি দেখা যায়। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন হইলো দাদা? পরিষ্কার। আমি বিরিয়ানি খাই না, নুপুরে প্রতিদিন 1.5 ভাত খাইতাম। তা খামো খামো অল্প করে খামো নাকি? হ্যাঁ, 7 দিনে যাও। হ্যাঁ, আচ্ছা। দিন হয়ে গেছে ছোটো, ছোটো হাতে বিকালে আর সারা হয় না। কোনোরকম যে নিমন্ত্রণ খেয়ে আসছি। এটা হচ্ছে কাঠগোলাপের চারা, আর একটা আছে শিউলির চারা। এই দুটো চারা আজকে আনছি, দুটো চারা লাগিয়ে দেবো। এই চারাটা হচ্ছে খয়েরি কালার হবে ফুলটা, আরেকটা ছিল ফুলটা হবে হলুদ হলুদ, সাদার মধ্যে হলুদ। ওটার দাম একটু কম, এটার দাম বেশি। এটার দাম নিচ্ছে 150 টাকা, ওটা 100 টাকা। এটা হচ্ছে শিউলির চারা। সন্ধ্যা হয়ে গেল, আরো আমার কিছু চারা লাগাইতে হবে। লাউ গাছের চারাটা এগুলা, কারণ আজকে যদি না লাগাই আমি আর সময় পাবো না। পরে ঠিক করে দেওয়া যাবে। এটা হচ্ছে লাউয়ের চারা, এখানে লাগিয়ে দেবো। মাটি ভিজা আছে, বৃষ্টি হয়ে গেছে 2 দিন। আর সন্ধ্যাবেলায় লাগালে রোদের আলোটা পায় না, তাজা চারা তাজা থাকবে। আরো কয়েকটা চারা লাগাবো, দক্ষিণ পাশে লাগাবো। আরো 4টে চারা লাগাবো। আরো ঘন্টা দেখ লাগবে। আর সন্ধ্যা হয়ে আসছে, আমার আর একটু কাজ বাকি রয়েছে, আর কিছু চারা নাড়াচাড়া করবো আর কি। তো আপনাদের আর ধরে রাখবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।